হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা হলো বাবলির টিজার নিয়ে। তো এই সিনেমাটা আমি এক্সাইটেড হওয়ার অন্যতম বড় কারণ হচ্ছে রাজ চক্রবর্তী। রাজদার যখনই কোনো কাজ আসে সেটা নিয়ে আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। কারণ ছোটবেলা থেকে মানে মেন স্ট্রিম কমার্শিয়াল ক্ষেত্রে রাজদার সিনেমা দেখে আমাদের বড় হওয়া, মানে বাংলা সিনেমার প্রতি ভালোবাসার ক্ষেত্রে রাজ চক্রবর্তীর অবদান মানে বিরাটভাবে। এবার এখন রাজ চক্রবর্তী একটু অন্য ধারার কাজ করছে, যদিও তার মাঝখানে আসা আবার পুরোপুরি মাস একটা সিরিজ ছিল এবং সেটা দেখে আমরা প্রচুর পরিমাণে এনজয় করেছিলাম। এবং এটা একটু অন্যরকম কাজ। এবং বাংলাতে অনেক সুন্দর সুন্দর উপন্যাস রয়েছে যেগুলো নিয়ে কিন্তু সিনেমা ভাবা হয়নি, কিন্তু যারা পড়েছে, যারা জানে, তারা জানে যে বাংলায় প্রেমের গল্প খুব সুন্দর সুন্দর রয়েছে, সেগুলোকে সেইভাবে ইউজ করা হয়নি। এবং রাজ চক্রবর্তী প্রেমের গল্প ভালো বলে। আমরা এর আগে দেখেছিলাম পরিণীতার সময়। পরিণীতা তো আমার দেখা মানে অন্যতম একটা প্রিয় কাজ। অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। আমার তো খুব পছন্দের কাজ। কারণ রিসেন্ট টাইমে বাংলাতে এত সুন্দর রোমান্টিক সিনেমা, যেখানে রোম্যান্স প্লাস রিভেঞ্জ দুটো ভরপুর রয়েছে, দুটোকে ব্যালেন্স করে বানানো সিনেমা খুব কম হয়েছে। এবং এই যে আজকে ধরুন মালায়ালাম ইন্ডাস্ট্রি প্রেমের সিনেমায় ব্লকবাস্টার হিট দিচ্ছে, এই যে প্রেমালু টেমালু, যেটা আমি সকালে যে রিভিউ করেছি। তো বাংলা এই ধরনের ডাইরেক্টর যে এই ধরনের সিনেমাকে ভালোভাবে বিল্ড আপ করতে পারে, সেটা কিন্তু রাজদা। এবং শুভশ্রী গাঙ্গুলিকে নতুনভাবে কিন্তু আবিষ্কার রাজ চক্রবর্তী করেছিল। শুভশ্রী গাঙ্গুলী মানেই তো তাকে আইটেম ড্যান্সার বা এই ধরনের পার্টি বেশি আমরা দেখতে পাচ্ছিলাম। সেখান থেকে দাঁড়িয়ে পরিণীতা করানো, যেখানে একটা বডি ট্রান্সফরমেশন করিয়ে শুভশ্রী থেকে একটা ওরকম অভিনয় বার করে আনা, সেখান থেকে পরবর্তীকালে ইন্দুবালা ভাতের হোটেলে চান্স পাওয়া। তো রাজ চক্রবর্তীর অনেক অবদান রয়েছে শুভশ্রী গাঙ্গুলির জীবনে, মানে অভিনয়ের জীবনে। তো সেই হিসেবে শুভশ্রী গাঙ্গুলির পারফরমেন্স যত দিন গেছে সুন্দর হয়েছে, তার কাছ থেকে অনেক সেরা সেরা পারফরমেন্স পেয়েছি রাজ চক্রবর্তীর ডাইরেকশনই। তো বাবলির যে টিজারটা আমার জন্য যে বলবো না বিরাট ওয়ার্ক করেছে, আমি বলবো না। কারণ গল্প সম্বন্ধে তারা ডিটেলস কিছু বলেনি, ছোটো ছোটো ব্যাপার-স্যাপার বোঝা যাচ্ছে। এবং এই যে চরিত্রটা আরকি, মানে যেটা সুচিত্রা মল্লিক ১ম এই বলে যে বাংলা উপন্যাসের ক্ষেত্রে খুব কম মানে লেখকই আরকি মানে শারীরিকভাবে মোটা এমন মেয়েদেরকে নিয়ে ভেবেছে বা গল্প লিখেছে। তো যেহেতু 'ফাটাফাটি' বলে একটা সিনেমা এসেছিল, সেখানেও মোটাত্ব নিয়ে অনেক কিছু ছিল। যে কারণে একটু হলেও ওই সিনেমাটার ফিল আমরা পাই। তবে গল্প আশা করছি অনেকটাই আলাদা হবে। সেটা তো আমরা বুঝতেই পারছি অনেকটাই আলাদা। তবে মনে হচ্ছে ওটার সঙ্গে খানিকটা হিন্ট থাকবে যে এখানে সুচিত্রা মল্লিক চরিত্রটা একটু মানে মোটা চরিত্র আরকি। মানে চরিত্রটা মানে শারীরিকভাবে মোটা। আর অপরদিকে সৌর সেনের দেখবেন লাস্টে একদম মানে স্লিম ফিগার। সেই চরিত্রটা ক্রমশ অ্যাট্রাক্ট তৈরি হচ্ছে আবিরের প্রতি। তো এর থেকে একটা হয়তো কোথাও গিয়ে মানে পরকীয়ার একটা ব্যাপারও থাকতে পারে, অ্যাঙ্গেল থাকতে। কারণ দেখুন, যেহেতু আমি উপন্যাসটা পড়িনি তাই বলতে পারবো না। যেটুকু দেখে আমার মনে হলো। কিছু কিছু শট খুব সুন্দর হয়েছে, যেমন সুভাষ গাঙ্গুলি ট্রেনের ভেতর থেকে তাকানো, ওই শটটাকে খুব সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। সুভাষ গাঙ্গুলিকে দেখতে খুব ভালো লাগে, তার যে লুকটা খুব সুন্দর করা হয়েছে। রাজ চক্রবর্তী বরাবরই সুভাষ গাঙ্গুলিকে নানা রকম অন্যরকম লুকে প্রেজেন্ট করে। তো সেই দিক দিয়ে ঠিকই আছে, রাজ চক্রবর্তী সেই ম্যাজিকটা আমরা ফিল করতে পারছি। কিন্তু খুব নতুনত্ব কিছু পাবো কিনা সেটা তো আমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবো, বা যদি উপন্যাসটা পড়ি তাহলে বুঝতে পারবো যে স্টোরিটা কতটা ইম্পর্টেন্ট। কারণ স্টোরি ভালো হওয়াটা খুব দরকার। এবং যেহেতু বুদ্ধদেব গুহর লেখা, যেটুকু মা বাবার কাছ থেকে শুনেছি উনি দারুণ লিখতেন। মানে ওরা কিছু লেখা, আমার মা বাবা যেহেতু বই পড়ার অভ্যেস রয়েছে, তারা অনেকটা ভালো বলতে পারবে ব্যাপার-ট্যাপারগুলো। আমি যেহেতু অতটা পড়িনি তাই বলতে পারবো না। তবে যেহেতু রাজদার ডাইরেকশনে রয়েছে, আমার মনে হয় না এটা সেই গিয়ে হলে গিয়ে মানে বোরিং মার্কা কাজ হবে বলে। কারণ রাজ চক্রবর্তীর আপনারা কাজগুলো দেখুন, হাবজি-গাবজি বলি বা যে কাজগুলো, যেগুলো অন্যরকমই কাজ, সেগুলো কিন্তু সব ধরনের দর্শকের জন্যই বানানো। তো সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে ওয়ার্ক করবে। আপাতদৃষ্টিতে টিজারটা আমার জন্য ভালোই ওয়ার্ক করেছে, দেখতে ভালো লাগছে সিনগুলো। আবির শুভশ্রীকে ভালো মানিয়েছে। আবির দা এর আগে রাজ চক্রবর্তীর সঙ্গে কানামাছিতে কাজ করেছিল, তার কাজ দারুণ ছিল। এত বছর পরে আবার একসঙ্গে কাজ করছে এবং রিলিজ করছে 30শে আগস্ট। আগস্ট মাসে রিলিজ করছে। তো খুবই ফাঁকা একটা টাইমে আসছে। এবং আমরা দেখেছিলাম পরিণীতা হিট হয়েছিল, পরিণীতা দর্শকের পছন্দ হয়, ইউথরা দেখতে যায়। তো এটা আশা করবো সেই ইউথদের জন্য বানানো একটা কাজ কোথাও গিয়ে হয়তো হবে, ইউথরা দেখতে যাবে বা ফ্যামিলি অডিয়েন্সও যাবে। তো আশা করছি ভালো হবে। টিজারটা আমার জন্য তো মোটামুটি হলো ওয়ার্ক করেছে, বিরাট আহামরি বলবো না, তবে ভালো লেগেছে। মানে পরিণীতার ট্রেলার বা টিজার এর থেকে আরো আলাদা ছিল, কারণ ওটা ইউথদের জন্য বানানো কাজ ছিল, পুরোপুরি ইউথদের জন্য। প্রেমটা পুরোপুরি ইউথ ওরিয়েন্টেড, কিন্তু এটা খানিকটা হলো ম্যাচিওর অডিয়েন্সের জন্য, এটা বোঝাই যাচ্ছে। তো সেই হিসেবে একটু তো রিফারেন্স থাকবে, তবে খারাপ লাগছে না। আমার একটা আশা রয়েছে এই কাজটা নিয়ে। অবশ্যই রাজ চক্রবর্তীর কাজ দেখবো তো অবশ্যই, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং চাইবো কাজটা ভালো হোক। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। টিজারটা আমার জন্য মোটামুটি ওয়ার্ক অবশ্যই করেছে। শুভশ্রী গাঙ্গুলির পারফরম্যান্সও খুব ভাল লাগছে। আবিরেরও পারফরম্যান্স ভাল লাগছে। এবার দেখা যাক ট্রেলার কেমন হয়, গানগুলো কেমন হয়। গান আশা করছি খুব ভালো হবে। পরিণীতারও যেমন গান ভালো ছিল, এটারও গান হিট হোক, এটাই চাইবো। দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।